30 পারা কোরআন মাজিদ আপনার বাড়িতে থাকলো, আপনার ছেলে মেয়ে কিছুই বুঝলো না এটা কি, তাহলে আপনার পৃথিবীতে আসা যাওয়া কেমন হলো? অথচ আমাদের উপরে অবতীর্ণ করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ করা হয়েছে, মানে আমাদের জন্য নয়। একজন কবি বলছেন, জব তক না সমঝে নুজুল কিতাব গিরহ কো শাহায় না রাজি না শাহেবে কাশাফ। মানুষ যতক্ষণ পর্যন্ত না মনে করেছে যে কোরআন মাজিদ আমার উপরে নাযিল হয়েছে, আমাকে বুঝতে হবে, ততদিন পর্যন্ত মানুষ বড় বড় কাশাফ, তাফসিরে কাশাফ আর তাফসিরে কাবির এসব তাফসির পড়ে বুঝতে পারবে না। নিজেকে মনে করতে হবে আমার উপরে অবতীর্ণ হয়েছে, অতএব আমাকেই বুঝতে হবে যে এতে কি আছে। সম্মানিত দিনী ভাই বোন, তারই একটা ফলশ্রুতি, জামিয়া সালাফের একটা ফলশ্রুতি হচ্ছে এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাৎসরিক একটা সম্মেলন আমি করতে চাই। রাজশাহীতে এবছর করলাম না, ঝামেলা বেশি মনে করে। আপাতত আপনাদের বাড়ির পাশে সামনে মার্চের 4-5, সামনে বৃহস্পতিবার শুক্রবার, আমি আশাবাদী অন্তত দেখার জন্য, একটু ভালোবাসা গড়ার জন্য দেখতে যাবেন, এটা আমায় আশাবাদী। আমি আশা করছি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এতদিন ছিল 18-20 বিঘা জমির উপরে, আপাতত এখন আরো 10-12 বিঘা 600 শতক জমি কয়েক মাসের মধ্যে কিনবো বলে আশা করছি আমরা ইনশাআল্লাহ। 600 শতকের 200 শতক জমি হয়ে গেছে, আরো 400 শতক আমাদের জমি সামনে আছে, যেখানে বাইতুল হাম জামে মসজিদ গড়বে, ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় মসজিদ ইনশাআল্লাহ, যেখানে প্রায় 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। বাইতুল হাম জামে মসজিদ, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটা হবে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ। যত পৃথিবীতে বাংলাদেশের ঢাকা কেন্দ্রিক যত সঠিক আকীদার পুরুষ নারী থাকবে, তারা সময়ে সময়ে সালাত আদায় করতে যাবে তাদের নিজস্ব মসজিদে, সেটা হলো বাইতুল হাম জামে মসজিদ। হাঁটাবো বীর হাঁটাবো, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, ইনশাআল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ, চিন্তা করবেন না। এত বড় কাজ কিভাবে হবে এইটা টেনশন করার দরকার নেই। তাহলে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি বলেন তো বাইতুল হাম জামে মসজিদ ডাঙ্গিপাড়া পবার আছে, ওটা হলো কিভাবে? যার এখন খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা। যদি আমার কথা বলেন তো আমি তো 10টা পয়সা দিতে পারবো না। ভাই নুরুল ইসলাম হলে না হয় বলতেন আমি 50 লক্ষ দিলাম, 20 লক্ষ দিলাম, তা আমি তো 10 টাকা দিতে পারবো না, আমি তো কচুর পাথার পানি। তাহলে সেখানে 10 কোটি টাকা খরচ হয় কি করে? অতএব দোয়ার দরখাস্ত, খালি দোয়া করবেন। আর সামনে মার্চের 4-5 অর্থাৎ সামনে বৃহস্পতিবার শুক্রবার উপস্থিত হবেন, আশাবাদী আপনারা আমার দিনী ভাই বোন। সব আলোচক বিষয়ভিত্তিক বক্তব্য দিবেন। আজকে আপনারা এত মানুষ এখানে উপস্থিত হবেন এটা আমি মনে করিনি, কেননা আশেপাশেও অনেকেই জালসা বক্তব্য দেওয়ার জন্য মানুষকে ডাক দিয়েছেন, আর আমাদের দূরে পরে আজকে অনেক বড় কেন্দ্রীয় আলোচনা হচ্ছে। এরপরে আপনারা এত মানুষ এখানে উপস্থিত, আমি তো মনে করছিলাম যে মনে হয় ফাঁকা ফাঁকা হবে। তো যাক, জাযাকুমুল্লাহ খায়র, আপনাদের আমরা শুকরিয়া আদায় করি।